আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের আজকে ৭ নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। এবং যারা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিং শিখতে চাচ্ছেন, অবশ্যই বিগত যে আমরা ৬ টা ক্লাস ইউটিউবে দিয়েছি, সম্পূর্ণ ক্লাসগুলো আপনারা দেখবেন ১ম থেকে শেষ পর্যন্ত। এবং আজকে আমি লাইভে ট্রেড করব এবং আপনাদেরকে বুঝাইবো মার্কেট কেন আপে গেছে, কেন ডাউনে গেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আজকের টপিক হচ্ছে অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট। তো আমরা এতদিন যা শিখছি সেটা হচ্ছে চার্ট সিলেকশন একভাবে। তো এখন যেটা শিখবো সেটা হচ্ছে আরেকভাবে। তো দুইটাকে অ্যাডজাস্ট করে আমরা কি করব? মার্কেটে চার্টটা সিলেকশন করব। তো আজকের টপিক হচ্ছে অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট। তো অর্ডার ফ্লো অফ দ্য মার্কেটের আবার দুইটা দিক আছে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্টেবল মার্কেট, আরেকটা হচ্ছে আপনার আনস্টেবল মার্কেট। তো আমরা কি করব? স্টেবল মার্কেটে ট্রেড করব, আনস্টেবল মার্কেটে অ্যাভয়েড করব। আমার ড্রতে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আনস্টেবল মার্কেট এবং স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট হচ্ছে ভালো, আনস্টেবল মার্কেট হচ্ছে খারাপ। তো আমরা জানি কি যে কোনো ক্যান্ডেল ফর্ম হইতে মার্কেটে টাকা বা মানির প্রয়োজন। যেমন দেখেন এখানে একটা বায়ার্স ক্যান্ডেল হইছে। এই বায়ার্স ক্যান্ডেলটা হইতে কিন্তু ইউজ পরিমাণ মার্কেটে টাকা লাগছে। তো সেটাকে আমরা ট্রেডিং এর ভাষায় কি বলি? অর্ডার বলি। যে এখানে বায়ার্স এর অর্ডার, এখানে সেলার্স এর অর্ডার। তো আমরা ট্রেডিং এর ভাষায় এটাকে বলি কি? অর্ডার। তো পৃথিবীতে পৃথিবীতে আনলিমিটেড বলতে কিছু নাই। পৃথিবীতে আনলিমিটেড বলতে কিছু নাই। সবকিছুরই একটা লিমিট আছে। সেম ভাবে মার্কেটেও কিন্তু আনলিমিটেড নাই। মার্কেটেও কিন্তু আনলিমিটেড টাকা বা অর্ডার নাই। তো মার্কেটে কি আনলিমিটেড টাকা নাই। কারণ হচ্ছে পৃথিবীতে তো কিছুই আনলিমিটেড নাই। তো মার্কেটে কি টাকা আনলিমিটেড কিভাবে হইব? তো আমরা কি করব? আমরা জানি ৩ ক্যান্ডেল বা ৪ ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে। ঠিক আছে? তো আনলিমিটেড টাকা নাই যেহেতু ৩ বা ৪ ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে। এটা আমরা সবসময় মাথায় রাখতে হবে। তো অর্ডার তো টাকা বা হ্যাঁ, মানি, এটা তো আমরা বুঝলাম। অর্ডার অর্থ টাকা বা মানি। তো ফ্লো অর্থ কি? আমরা তো অর্ডার ফ্লো নিয়ে আজকে ক্লাস করব। হ্যাঁ, অর্ডার অর্থ টাকা, ঠিক আছে? অর্ডার অর্থ টাকা। তো ফ্লো অর্থ কি? ফ্লো অর্থ হচ্ছে গতিবিধি বোঝা। ফ্লো ফ্লো অর্থ হচ্ছে গতিবিধি গতিবিধি বোঝা। তো অর্ডার অর্থ টাকা, ফ্লো অর্থ গতি বোঝা। তার মানে টাকার গতিবিধি বোঝা। তো সেম ভাবে আমরা কি বুঝবো? অর্ডার ফ্লো অর্থ মার্কেটের গতিবিধি বোঝা। তো আজকে আপনাদেরকে সেট আপ দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা সেট আপ দিয়ে দিব আর আমি দেখি ট্রেড পাই কিনা। ট্রেড পাইলে ট্রেড নিব। তো আগে ড্র করি, ঠিক আছে? ধরেন মার্কেট যদি দেখেন মার্কেট এইভাবে উঠতেছে বা এইভাবে উঠতেছে, তার মানে প্রথম ক্যান্ডেলটা ছোট, তারপরে আরেকটু বড়, তারপরেরটা হ্যাঁ মোটামুটি ২ টা ক্যান্ডেল থেকে বড়। মানে হইতেছে অর্ডার ফর্ম হইতেছে। মানে অর্ডারের ফ্লোকে ফলো করতেছে। মানে মার্কেট এখানে টাকা ইনভেস্ট বেশি হইতেছে। কিভাবে হইতেছে? যেমন ধরেন না, প্রথমটা হচ্ছে ছোট, প্রথমটা ছোট, দ্বিতীয়টা একটু বড়, তৃতীয়টা আরেকটু বড়। তার মানে অর্ডার ফ্লো কি এটা এখানে কি করতেছে? ফ্লো করতেছে। মানে অর্ডার ফ্লো ইনক্রিজ হইতেছে। মানে ইনক্রিজ হইতেছে, অর্ডার বাড়তেছে এখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্টেবল মার্কেট। এটাকে বলে স্টেবল মার্কেট। এবং অর্ডার ফ্লো ডিক্রিজিং এর ক্ষেত্রে হবে কি? ধরেন না একটা মার্কেট, আমি মার্কেটে গিয়ে আপনাদেরকে বুঝাবো। প্রথম একটা ক্যান্ডেল এইরকম হইছে, তারপর দিয়ে বিগ সাইজের ক্যান্ডেল হইছে, আবার ছোট ক্যান্ডেল হইছে। এইরকম ক্যান্ডেল যদি হয়, তার মানে কি এটা অর্ডার ফ্লো ডিক্রিজিং। তো অর্ডার ফ্লো ডিক্রিজিং আরেকভাবে হয়, ধরেন না বড় ক্যান্ডেল হইছে, ছোট ক্যান্ডেল হইছে, এরকম ভাবে অর্ডার ফ্লো ডিক্রিজিং হয়, ঠিক আছে? তো এটাও আমরা স্টেবল মার্কেট ধরতে পারবো, ঠিক আছে? আর এইসব মার্কেট যে
প্রথম ধরেন না ছোট ক্যান্ডেল হয়েছে, তারপর তো বড় ক্যান্ডেল মেক হয়েছে, তারপর তো ছোট আবার বড়। এটা হচ্ছে আফলি আনস্টেবল মার্কেট। তো আপাতত আমরা এখানে অ্যাভয়েড করব, ঠিক আছে? আমরা কোন মার্কেটটা সিলেক্ট করব? যদি দেখি, হ্যাঁ, যদি দেখি আমরা কি এইসব মার্কেট অর্ডার ফ্লো ইনক্রিজ হইতেছে, অর্ডার ফ্লো ডিক্রিজিং হইতেছে, ওইসব মার্কেট আমরা কি করব? সিলেক্ট করব। সবসময় আমাদের মাথায় রাখতে হবে মার্কেটে আনলিমিটেড বলতে কিছু নাই। সেমভাবে 3 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরে মার্কেট সবসময় রিভার্স করে। 3 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা অর্ডার দেইখা, তারপরে ক্যান্ডেলের পাওয়ার দেখে আমরা 3 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরে আমরা ট্রেড নিতে পারবো। তারপরে তো হচ্ছে আমরা ওয়ান ডিরেকশনাল মার্কেটে যদি ট্রেড করি, আমরা যদি ওয়ান ডিরেকশনাল মার্কেটে মানে ধরেন না আপনারা 5 নাম্বার ক্যান্ডেলে কি হয়েছে, হ্যাঁ, রিভার্স না করে মার্কেট আবার আপে চলে গেছে, তারপরে আমরা কি করতে পারবো? আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবো। যদি দেখা যায় মার্কেটে প্রিভিয়াস ক্যান্ডেলগুলো পাওয়ার থাকে, তাহলে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবো, আদারওয়াইজ আমরা ট্রেড নিতে পারবো না। তো আমরা আজকে অর্ডার ফ্লো কিভাবে বুঝি, ধরেন না মার্কেটটা সাপোজ এটা একটু, হ্যাঁ, এটা হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজিং, মানে এখানে পাওয়ার কমে যাইতেছে ক্যান্ডেল। প্রথম বড় ক্যান্ডেল হয়েছে, তারপরে ছোট ক্যান্ডেল, তারপরে আরো ছোট ক্যান্ডেল। এখন 3 নাম্বার ক্যান্ডেলে, 4 নাম্বার ক্যান্ডেলে হয়তো এতটুকু ক্যান্ডেল আসার কথা, হ্যাঁ, নয়তো রিভার্স করার কথা, ঠিক আছে? তো আমরা এখানে যদি ট্রেড নিই পাওয়ার দেখে, যদি এখানে পাওয়ার কমে গেছে, তো আমরা এখান থেকে কি করব? ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেনে একটু নিচে আসছে, তখন আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারবো সেফটি মার্জিন ইউজ করে আপ ডিরেকশনে, ঠিক আছে? আর যদি এখানে দেখেন, আপনারা যদি দেখেন 4 নাম্বার ক্যান্ডেলে কি হয়েছে, রিভার্স না করে বড় সাইজের একটা ক্যান্ডেল চলে আসছে, তার মানে এখানে কি হয়েছে? মার্কেট এখানে ট্র্যাপ করছে, এই জায়গাটাতে ট্র্যাপ করছে। এখানে হওয়ার কথা ছোট ক্যান্ডেল, নয়তো রিভার্স হওয়ার কথা। তো এখানে যদি দেখা যায় বিগ সাইজের ক্যান্ডেল প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল থেকে বড় হয়ে যায়, তার মানে পরবর্তী ট্রেডে আমরা কি করব? পরবর্তী 5 নাম্বার ক্যান্ডেলে ট্রেডটা নিতে পারবো আপ ডিরেকশনে। তো আমি মার্কেটে আগে দেখি, আমি মার্কেটে ট্রেড নিব। অর্ডার ফ্লো ডিক্রিজিং কিভাবে? এই যে ট্র্যাপটা বুঝেন, আমি আপনাদেরকে লাইভে বোঝাচ্ছি। প্রথমে হয়েছে কি, বিগ সাইজের একটা ক্যান্ডেল হয়েছে প্রথমে, তারপরেতে হচ্ছে ছোট সাইজের ক্যান্ডেল হয়েছে। তার মানে এখানে কি হওয়ার কথা? 3 নম্বর ক্যান্ডেল এখানে অতটুকু ছোট হওয়ার কথা, হ্যাঁ, হ্যাঁ, এখানে কি হয়েছে? ছোট না হয়ে বিগ সাইজের আরেকটা ক্যান্ডেল হয়েছে। তার মানে কি এখানে ট্র্যাপ করে ফেলছে, যারা ডাউন ডিরেকশনে ট্রেড নিছে তাদেরকে এখানে লস করে, হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল ডাউনে আসছে, ঠিক আছে? তো আমি অ্যাভেলেবেল দেখাইতে পারবো, মার্কেটে আরো দেখাই আপনাদেরকে। এই যে এটা অর্ডার ফ্লো ডিক্রিজিং হয়েছে, এটা ঠিক আছে, স্টেবল মার্কেট। এই যে দেখেন এখানে ট্র্যাপ করছে কিভাবে, প্রথমে একটু মোটামুটি বড় সাইজের ক্যান্ডেল আসছে, তারপরে তো একটু ছোট ক্যান্ডেল আসছে, তারপরে তো এতটুকু ছোট ক্যান্ডেল হওয়ার কথা, অর্ডার ফ্লো হিসাবে এতটুকু ছোট ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু এখানে কি হয়েছে? এতটুকু ছোট ক্যান্ডেল না হয়ে এখানে বড় একটা মোটামুটি বিগ সাইজের ক্যান্ডেল চলে আসছে। তার মানে এখানে কি করছে? সবাইকে ট্র্যাপ করাইয়া পরবর্তী ক্যান্ডেল কি করছে? আবার আপ ডিরেকশনে গেছে। সেম ভাবে এই যে এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং হয়েছে, অর্ডার ফ্লো ডিক্রিজিং হওয়ার পরে 4 নাম্বার ক্যান্ডেলে রিভার্স করছে। আমরা তো জানি 3 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে, ঠিক আছে? এইটা হলো আনস্টেবল মার্কেট, এইসব মার্কেট আনস্টেবল মার্কেট, হ্যাঁ, ওয়ান ডিরেকশনাল মার্কেট। এই যে সেম ক্যান্ডেল দেখেন, এখানে মোটামুটি একটু বড় সাইজের ক্যান্ডেল আসছে, তারপরে একটা ছোট সাইজের ক্যান্ডেল আসছে। প্রথমে কি করলো? ফার্স্ট ক্যান্ডেল একটু মোটামুটি মিডিয়াম সাইজের ক্যান্ডেল, তারপর হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল ছোট। তার মানে তৃতীয় ক্যান্ডেলে আমরা বুঝবো কি এখানে এত পাওয়ারের প্রেশার, এক তো এখানে হচ্ছে বায়ার্সের হেভি পাওয়ার, তারপরে তো হচ্ছে এখানে আমরা বুঝবো কি একটা যদিও ক্যান্ডেল আসে, ছোট ক্যান্ডেল আসার কথা। তো এখানে কি করছে? এই প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল থেকে, প্রিভিয়াস যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, মানে এখানে ট্র্যাপ করছে সবাইকে। ট্র্যাপ করে মার্কেট কি করছে? নেক্সট ক্যান্ডেল আপ ডিরেকশনে গেছে। তো আপনি মার্কেট বুঝতে হবে ভাই, মার্কেট যদি আপনি বুঝতে পারেন তাইলে এখান থেকে প্রফিট করা একেবারে ইজি। যদি ডিসিপ্লিন অনুযায়ী আপনি ট্রেড করেন, তাহলে এখান থেকে প্রফিট করা একেবারে ইজি। তো আমি এখান থেকে দুইটা ট্রেড নিছি, কারণ হচ্ছে আমি এখানে ট্রেড নেওয়ার রিজন হচ্ছে উইকটা যেহেতু ফিল আপ করে ফেলছে, তার মানে এখন যেহেতু এখানে মার্কেটে আর কাজ নাই, প্রিভিয়াস এমনিতে কোনো জোন নাই, তো মার্কেট আপ ডিরেকশনে, কারণ এখান থেকে মার্কেট রিভার্স করার কথা। এখন রিভার্স যদি না করে মার্কেটে লস দিতেই পারে, 100% বলে তো মার্কেট কিছু নাই, ঠিক আছে? তো যাই হোক, আমরা কি করব?
আমরা মার্কেট এই যে এখানে দেখেন সেম ভাবে মার্কেট কি করছে, প্রথমে একটা বিগ সাইজের ক্যান্ডেল দিছে, তারপরে তো হচ্ছে আপনার ছোট সাইজের ক্যান্ডেল দিছে, তারপরে তো ছোট ক্যান্ডেল হওয়ার কথা, এই ক্যান্ডেল ছোট না হইয়া কি করলো, একটা এইটার থেকে বড় হয়ে গেছে। তার মানে এখানে কি মার্কেটের যে একটা অর্ডার ছিল অর্ডারকে ফলো করতেছে না, 4 নাম্বার ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো। এটা একটা লস দিয়ে দিচ্ছে, সমস্যা নাই, শর্ট দেওয়ার অর্ডার ফ্লো ঠিক আছে। এখানে ট্রেড একটু ভুল হয়েছে, একটু সেফটি মার্জিন পাইলে আমার ট্রেডটা প্রফিট দিয়ে দিত। আমি এখান থেকে মেবি ট্রেডটা নিয়েছিলাম, একটু তার জন্য লস দিছে। তো বিশেষ করে হচ্ছে এখানে ট্রেড নিয়েছি, কারণ যেহেতু মার্কেটে কাজ রাইখে আসছে, এটা উইকটা ফিল আপ করার কথা আবার। তো মার্কেটে 100% বলতে কিছু নাই, যদি এটা লস হয়ে যায় আরেকটা ট্রেড নিতে পারি, যদি দেখা যায় প্রফিট হয় তাহলে তো ট্রেড নিতে পারবো, যদি লস হয় তো মার্কেট থেকে বের হওয়াটা বেটার হইব। কারণ এখানে যে ক্যান্ডেলটা, এটা একটা পাওয়ার ক্যান্ডেল, ঠিক আছে? এটা এখানে যে ক্যান্ডেলটা দিছে এটার মধ্যে কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, তার জন্য কিন্তু আমি এখানে আপ ডিরেকশনে ট্রেডটা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার এটা প্রফিট দিয়ে দিছে। তো এখানে কিন্তু আমি আপ ডিরেকশনে ট্রেডটা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে অর্ডার ফ্লো যে ক্লাসটা করাইছি, অর্ডার ফ্লো এক্সিকিউশন, অর্ডার ফ্লো ডিক্রিজিং, ওইটাতে সেট আপ পাইলে আমি এটাতে ডাইরেক্টলি বা ট্রেডটা নিয়ে নিব। তো বিশেষ করে যদি আপনারা ট্রেড করেন, রিয়েল মার্কেটে ট্রেড করবেন সবসময়। আর একটা জিনিস হচ্ছে মার্কেটের ডিসিপ্লিন অনুযায়ী ট্রেড করতে হবে। আপনি যদি ডিসিপ্লিন না মানেন তাহলে কিন্তু মার্কেটে কিছুই করতে পারবেন না। মার্কেটে মেইন হচ্ছে ডিসিপ্লিন। আপনি স্ট্র্যাটেজি জানেন, সব কিছু জানেন, 10টার মধ্যে 7 থেকে 8টা ট্রেড প্রফিট হয় আপনার, কিন্তু তাও কিন্তু দিন শেষে, মাস শেষে আপনি লসে থাকবেন যদি ডিসিপ্লিন না মানতে পারেন। তাহলে আজকে আমার স্টপ লস কত দিব, আজকে $30 বা হ্যাঁ $25 যদি চলে আসে তো আমার আজকের জন্য স্টপ লস দিয়ে দিব, ঠিক আছে? মার্কেট তো পাচ্ছি না উপস্থিত টাইমে, পার্সেন্টেজ কম। সেম ভাবে দেখেন অর্ডার ফ্লো এখানে ডিক্রিজিং হয়েছে, এটা ঠিক আছে, সমস্যা নাই। তো আমি দেখি অন্য মার্কেট পাইতে হইব, নাই তো ট্রেড নিব কিভাবে। বেশি ক্যান্ডেলগুলো ওয়ান ডিরেকশনাল মার্কেট। এই যে আগে আপনাদেরকে আনস্টেবল মার্কেট দেখাইছিলাম কেন, প্রথমে ক্যান্ডেলটা কি হচ্ছে, মোটামুটি একটা স্ট্রং ক্যান্ডেল এবং ঠিক আছে ক্যান্ডেলটা, পরবর্তী ক্যান্ডেলে আমরা বুঝতে পারছি অর্ডার ফ্লো এখানে অর্ডারকে ফলো করতেছে মার্কেট। তার মানে 3 নাম্বার ক্যান্ডেল আরো বড় হওয়ার কথা, 3 নাম্বার ক্যান্ডেল কি, হ্যাঁ আরো বড় হওয়ার কথা, কি করলো এখানে 3 নাম্বার ক্যান্ডেলে এখানে কি করছে, ছোট একটা ক্যান্ডেল দিছে, তার মানে এখানে আনস্টেবল মার্কেট হয়ে গেছে। আবার কি করছে এখানে আপলি আনস্টেবল, কিভাবে বুঝবো, যখন দেখা গেছে প্রথম ছোট ক্যান্ডেল পরে বড় ক্যান্ডেল, আবার ছোট ক্যান্ডেল আবার বড় ক্যান্ডেল, তার মানে এটা হচ্ছে আপলি আনস্টেবল মার্কেট। আর এইখানে দেখেন এখানে একটা বড় ক্যান্ডেল দিছে, তারপরে তো ছোট ক্যান্ডেল দিছে এখানে, তার মানে আমরা কি বুঝতে পারছি, এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং হইতেছে, তার মানে তৃতীয় ক্যান্ডেল আরো ছোট হওয়ার কথা, নয়তো আপ ডিরেকশনে যাওয়ার কথা, যেহেতু এখানে পাওয়ার কমে গেছে। তো কি করছে তৃতীয় ক্যান্ডেল, এই ক্যান্ডেল থেকে বড় ক্যান্ডেল আইয়া এখানে ট্র্যাপ করে ফেলছে, যারা আপ ডিরেকশনে ট্রেড নিয়েছিলাম আমরা তাদেরকে ট্র্যাপ করছে। তো 4 নাম্বার ক্যান্ডেলে কি করছে, হ্যাঁ প্রফিট দিয়ে দিছে। মার্কেটে ট্র্যাপ বুঝতে হবে, যদি আপনি মার্কেটে ট্র্যাপ বুঝতে পারেন আশা করি আপনি মনে করেন ডিসিপ্লিন অনুযায়ী ট্রেড করলেন, আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। হুট করে এত বড় সাইজের ক্যান্ডেল, মার্কেট ব্যাড মার্কেট, ব্যাড মার্কেট। মার্কেট আগে সিলেকশন করতে হবে আপনার, ঠিক আছে? আমি এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড পাইতাম, দেখেন প্রথমে মোটামুটি একটা ক্যান্ডেল দিছে, তারপর তো ছোট ক্যান্ডেল দিছে, মানে এই 3 নাম্বার ক্যান্ডেল এখানে হয়তো আপ ডিরেকশনে যাওয়ার কথা, নয়তো একটা ডোজি ক্যান্ডেল হওয়ার কথা। আমি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড নিলাম, কারণ হচ্ছে এখানে একটু সেফটি পাইছি। একটু আমি কিন্তু ট্রেডটা নিয়েছিলাম উপরে, ঠিক আছে? এখানে ট্রেড নেওয়ার রিজন আছে, আমি
বলতেছি আপনাদেরকে। কারণ যখন মার্কেটে কি করছে, এই যে এতটুকু জায়গা গেছে, তখন আমি ভাবছি কি, যদিও গ্রিন ক্যান্ডেল হয়, এত বড় ক্যান্ডেল হওয়ার কথা। তো এতটুক জায়গা থেকে আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিছি। ট্রেডটা এখানে পড়ছে, সমস্যা নাই। এখানে রেড গ্রিন যে ক্যান্ডেলই হোক সমস্যা নাই, আমার প্রফিট দিবে। ডজি ক্যান্ডেল দিছি। তো আলহামদুলিল্লাহ, যদি আপ ডিরেকশন আমরা ট্রেড নিতাম তাও কিন্তু আমাদেরকে প্রফিট দিত, ঠিক আছে? তো এটা হচ্ছে মার্কেটের মেইন। আপনি মার্কেটের টপিক বুঝতে হবে, মার্কেট বুঝতে হবে। মার্কেটে যখন আপনি কন্টিনিউ থাকবেন, তাহলে আপনি মার্কেট ইজিলি ভাবে আপনি বুঝতে পারবেন। আপনি মার্কেট এমনিতেই বুঝতে পারবেন। $14 আর দেখি 2 থেকে 3টা ট্রেড নিব। উম, একটু উপরে পড়তো তো ভালো হইতো। এখানে মার্কেটের কাজ রয়ে গেছে কি, এই উইকটা ফিল আপ করার জন্য মার্কেট আসতে পারে। যদি ফিল আপ কইরা ফেলে তারপরে তো আপ ডিরেকশনে চইলা যাইতে পারে। তো এখন একটু রিস্কি আছে, মার্কেট উপরে চইলা যাইতে পারে, কারণ এই যে উইকটা ছিল উইকটা ফিল আপ করে ফেলছে। তো যাই হোক, এখন যদি আমার প্রফিট দিয়ে দেয় মার্কেটে, এটা যদি আমাকে প্রফিট দিয়ে দেয়, তো আমি আর মার্কেটে আজকের জন্য ট্রেড করব না। আজকে মার্কেট থেকে বের হয়ে যাবো। তো আপনারা কিন্তু এই জিনিসটা বুঝতে হবে মার্কেটে, যদি আপনারা কন্টিনিউ প্রফিট করতে চান এবং দিন শেষে মনে করেন মাস শেষে আপনি প্রফিটেবল থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই ডিসিপ্লিন, রুলস, ট্রেডিং এর যে মেইন বিষয় হচ্ছে ডিসিপ্লিন এবং রুলস, এগুলো আপনার মাস্ট বি মানতে হবে। তো আলহামদুলিল্লাহ, আজকে টেক প্রফিট হিট হয়ে গেছে। দেখেন, আমি আমি ডিসিপ্লিন অনুযায়ী কিন্তু আমি মার্কেট মোটামুটি বুঝি। বুঝার কারণে আমি জানি মার্কেটে কি হইতে পারে। আর মার্কেটে বেশি সময় দেখবেন মার্কেটে লস দেওয়ার মেইন কারণে হচ্ছে আমরা যখন ব্যাক টু ব্যাক ৩টা লস করে ফেলি, তখন আমাদের মাথার সাইকোলজি কাজ করে না। ওই কারণে কিন্তু আমরা লস করি। যে যাই হোক, আজকের ক্লাসটা মোটামুটি আপনারা বুঝছেন। কিভাবে মার্কেটে ট্রেড করতে হবে, কিভাবে এপ্লাই করতে হবে, মার্কেটের ডিসিপ্লিন অনুযায়ী মার্কেট থেকে প্রফিট করতে হবে। আর অবশ্যই যদি কোনো ধরনের কোয়েকশন থাকে আপনাদের, অবশ্যই আমাকে পার্সোনালভাবে টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে মেসেজ দিবেন, যে কোনো বিষয়ে ট্রেডিং রিলেটেড। তো অবশ্যই জানাইবেন। আসসালামু আলাইকুম।